হাই ফ্রেন্ডস, আমি সৌমদী মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্য সাহিত্য পার্ট 2। আমি এর আগে বলেছিলাম যে আমি রবীন্দ্র কাব্য থেকে 150টা প্রশ্ন দেব, তার 3টা পার্ট আছে। অনেকে দেখেননি, যারা দেখেননি সবাই দেখবে, একটু ওয়েট করুন। হয়তো পরীক্ষা নোটিফিকেশন এলে তারপর দেখবে, তো সবাই দেখতে বাধ্য হবে, কারণ অনেকগুলো প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, যারা এখনও সময় অপচয় করছেন তাদের দেখে নিন, তারপরে কিন্তু দেখবেন তখন সময় অপচয় হবে। আর রবীন্দ্রনাথের কাব্য সাহিত্য থেকে দেওয়ার পর আমি নাট্য সাহিত্য থেকে আগের দিন আমি 50টা আলোচনা করেছি। আজকে বাকি 40টা আলোচনা করব, মানে মোট হচ্ছে 90টা এখান থেকে আমি আলোচনা করব নাটক থেকে। এরপর হচ্ছে গদ্য সাহিত্য থেকে 90টা আলোচনা করব দুটো পার্টে। প্রথম দিন 50টা, তারপর দিন 40টা। তারপর হচ্ছে দুটো পার্টে কথা সাহিত্য মানে উপন্যাস এবং ছোটো গল্প থেকে আলোচনা করব 104টি প্রশ্ন। ওকে, তারপর আমি শেষ করব। পরীক্ষা যেহেতু 25 থেকে 29 মে, সম্ভবত 29 মের মধ্যে নোটিফিকেশান জারি করে দেবে কারা কারা বসতে হবে, কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে। তো ওয়েট করুন। আর সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে মার্চ মাসের মধ্যে রাজ্য সরকারকে আপার প্রাইমারি নিতে হবে। সেগুলো পরে আলোচনা করবো পরের ভিডিওতে। তো আপনারা জানিয়ে দেবেন যে রবীন্দ্রনাথ টপিকটা পুরো শেষ হয়ে যাওয়ার পর আপনারা চ্যাপ্টার ভিত্তিক সাহিত্য ইতিহাস থেকে প্রশ্ন চান, বা না একসঙ্গে পুরো প্র্যাকটিস সেটের মাধ্যমে সাহিত্য ইতিহাস বা ব্যাকরণ বা টেক্সট থেকে প্রশ্ন চান, সেগুলো জানিয়ে দেবেন কমেন্ট করে। ঠিক আছে, তাহলে আমি নিজের মতো করে সাজাতে পারবো। আর আমাদের নতুন অনলাইন ব্যাচ শুরু হয়েছে, সেখানে পুরো ডিটেলসে আমরা পড়িয়ে দিচ্ছি। মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দাগিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। সপ্তাহে দুটো করে পরীক্ষা নিচ্ছি, 3-4টা করে ক্লাস দিচ্ছি সপ্তাহে। আমাদের ব্যাচে 45 জন জয়েন করেছে নতুন অনলাইন ব্যাচে। আর মাত্র 5 জন নেব এই মাসের মধ্যে। আর 5 জন নিয়ে 50 জন হয়ে গেলে কিন্তু আমরা এই অনলাইন ব্যাচটা স্টপ করে দেবো, আর কিন্তু নতুন ব্যাচ খুলবো না। তাই যারা আমার অনলাইন ক্লাস যুক্ত হতে চান তারা আমার দেখুন 8768830230 নম্বরে যোগাযোগ করে নেবেন। ওকে, এখানে কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আলোচনা করছি টপিকগুলো পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে। তো আগের দিন 50টা আলোচনা করেছিলাম নাট্য সাহিত্য থেকে। আজকে দেখুন 91 থেকে আলোচনা করব। যারা এখনও কাব্য সাহিত্যগুলো দেখেননি বা পরবর্তীকালে রিকোয়েস্ট করবেন, অলরেডি আমার দেওয়া হয়ে গেছে 3টা টপিক, 150টা প্রশ্ন। আপনারা কিন্তু যারা এখন দেখে নিয়েছেন তারা লাভবান, তাদের সময়টা বেঁচে যাচ্ছে। যারা নোটিফিকেশান আসার পর দেখবেন তাদের কিন্তু সময়টা অনেক অপচয় হবে। ঠিক আছে, দেখুন আজকে 91 থেকে শুরু করছি। প্রায়শ্চিত্ত নাটকের কাহিনী নিয়ে 1922 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি লেখেন? উত্তর হচ্ছে অপশন ক, মুক্তধারা। 12 নম্বর প্রশ্ন, মুক্তধারা নাটকের কাহিনী ভেঙে রবীন্দ্রনাথ কোন নাটকটি লেখেন? উত্তর হচ্ছে অপশন ক, পরিত্রাণ। 53 নম্বর প্রশ্ন, প্রায়শ্চিত্ত নাটকে রবীন্দ্রনাথ কোন চরিত্রে অভিনয় করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, ঠাকুরদা। ঠাকুরদা হচ্ছে প্রায়শ্চিত্ত নাটকের চরিত্র। এছাড়া অনেক চরিত্রই আছে। রবীন্দ্রনাথ প্রায়শ্চিত্ত নাটকের ঠাকুরদা চরিত্রে অভিনয় করেন। তারপর দেখুন 54 নম্বর প্রশ্ন, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, খুব ইম্পর্টেন্ট। গানটি কোন নাটকে ব্যবহার করা হয়েছে? উত্তর হলো অপশন গ, রাজা নাটকে। 55 নম্বর প্রশ্ন, রাজা নাটকের প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন খ, 1910 খ্রিস্টাব্দ। ওকে, তারপর দেখুন 56 নম্বর প্রশ্ন, খোলো খোলো দ্বার রাখিও না আর, বাইরে আমায় দাঁড়িয়ে, বাইরে আমায় দাঁড়ায়, গানটি কোন নাটকে ব্যবহৃত হয়েছে? উত্তর হলো অপশন গ, রাজা নাটকে। এখন সব রাজাকে নিয়েই হচ্ছে। ওকে, তারপর দেখুন 57 প্রশ্ন, আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে। সবাই গানটা আমরা শুনেছি ছোটবেলায়, গানটা করেওছি নিজের মুখে। গানটি কোন নাটকে ব্যবহার করা হয়েছে? উত্তর হলো অপশন ঘ, রাজা নাটকে। 58 প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, রাজা নাটকের ইংরেজি অনুবাদের নাম কি? উত্তর হলো অপশন গ, দ্য কিং অফ দ্য ডার্ক চেম্বার। খুব ইম্পর্ট্যান্ট, দ্য কিং অফ দ্য ডার্ক চেম্বার, এটি হচ্ছে রাজা নাটকের ইংরেজি অনুবাদ। 59 নম্বর প্রশ্ন দেখুন, কাঞ্চি এটি কোন নাটকের চরিত্র? উত্তর হলো অপশন ক, রাজা নাটকের। কাঞ্চি হচ্ছে রাজা নাটকের চরিত্র। ওকে, তারপর দেখুন 60 নম্বর প্রশ্ন,
রাজা নাটকের কাহিনী নিয়ে 1326 বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি লেখেন? উত্তর হল অপশন খ, অরূপ রতন। 61 নম্বর প্রশ্ন, রাজা নাটকের ব্যাখ্যা করেছে রবীন্দ্রনাথ কোন প্রবন্ধে? উত্তর হলো অপশন ক, আমার ধর্ম প্রবন্ধে। 62 নম্বর প্রশ্ন, অচলায়ত নাটকের প্রকাশকাল কত? খুব গুরুত্বপূর্ণ, আমি ফেসবুকের পেজেও দিয়েছিলাম, বাংলা অল ইন ওয়ান ফেসবুক গ্রুপে। উত্তর হচ্ছে অপশন গ, 1912 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 63 নম্বর প্রশ্ন, আমরা চাষ করি আনন্দে ও ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, খুব ইম্পর্ট্যান্ট, গান দুটি কোন নাটকে ব্যবহার করা হয়েছে? উত্তর হলো অপশন গ, অচলায়তন নাটকে। এটা স্টার দিয়ে রাখুন, খুব ইম্পর্ট্যান্ট। 64 নম্বর প্রশ্ন দেখুন, অচলায়তন নাটকটি রবীন্দ্রনাথ কোথায় বসে লেখেন? এটাও স্টার। উত্তর হলো অপশন ক, শিলাইদহে। 65 নম্বর প্রশ্ন, এটাও স্টার, অচলায়তন নাটকটি তিনি কাকে উৎসর্গ করেন? উত্তর হলো অপশন খ, যদুনাথ সরকারকে। 66 নম্বর প্রশ্ন, এটাও ইম্পর্টেন্ট, ডাকঘর নাটকের ইংরেজি অনুবাদের নাম কি? পোস্ট অফিস। সেই ডাকঘর নাটকের ইংরেজি অনুবাদ পোস্ট অফিস নামে কে করেন? তাহলে ডাকঘর নাটকের ইংরেজি অনুবাদের নাম কি? পোস্ট অফিস। এই অনুবাদটি পোস্ট অফিস নামে কে ইংরেজিতে অনুবাদ করেন? ওকে, উত্তর হলো অপশন গ, দেবব্রত মুখোপাধ্যায়। 67 নম্বর প্রশ্ন, ফাল্গুনী নাটকে গানের সংখ্যা কটি? উত্তর হলো অপশন গ, 33টি। তারপর দেখুন 68 নম্বর প্রশ্ন, কোন নাটকটি প্রথম অবস্থায় নাম ছিল বসন্ত উৎসব, মানে পূর্ব নাম বসন্ত উৎসব? উত্তর হলো অপশন ক, ফাল্গুনী। তাহলে ফাল্গুনী নাটকের পূর্ব নাম বসন্ত উৎসব, বসন্ত উৎসব নাটকের পরবর্তী নাম হচ্ছে ফাল্গুনী। তাহলে বসন্ত উৎসব নাটকের পরবর্তী নাম কি? ফাল্গুনী। 69 নম্বর প্রশ্ন, 69, এটা স্টার দিয়ে রাখো। 69 নম্বর, গুরু নাটকের প্রকাশকাল কত? উত্তর হলো অপশন ঘ, 1918 খ্রিস্টাব্দ। অচলায়তন নাটককে ভেঙে গুরু নাটক প্রকাশিত হয়। অচলায়তন নাটকটির প্রকাশকাল হচ্ছে 1912 খ্রিস্টাব্দ, আর গুরু নাটকের প্রকাশকাল হচ্ছে 1918 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 70 নম্বর প্রশ্ন, ফাল্গুনী নাটকের ব্যাখ্যা রবীন্দ্রনাথ কাকে দিয়েছেন? উত্তর হলো অপশন খ, মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে। 71 নম্বর প্রশ্ন, কোন নাটকের প্রস্তাবনায় এই গানটি রয়েছে? গানটি হলো চোখ যে ওদের ছুটে চলে গেল গো, এটা প্রস্তাবনায় রয়েছে কোন নাটকে? উত্তর হলো অপশন গ, অরূপ রতন। 72 প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, এই সোমপাল এটি কোন নাটকের চরিত্র? তা স্টার দিয়ে রাখুন। উত্তর হলো অপশন ঘ, ঋণশোধ নাটকের। 73 প্রশ্ন, মুক্তধারা নাটককে কে রূপক ও সাংকেতিক নাটক বলেছেন? উত্তর হলো অপশন খ, অধ্যাপক প্রমথনাথ বিশি। বাইরে একটা কাজ হচ্ছে বলে অনেক সময় আওয়াজ করছে, তো এটা কিন্তু আপনারা এড়িয়ে চলবেন। ওকে, 74 প্রশ্ন, মুক্তধারা নাটকটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? স্টার দিয়ে রাখুন, খুব ইম্পর্টেন্ট। উত্তর হলো অপশন খ, প্রবাসী পত্রিকায়। 75 প্রশ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট, রক্তকবি নাটকের প্রকাশকাল কত? এটা কিন্তু ডক্টর সুকুমার সেনের বইতে ভুল আছে। রক্তকবি নাটকের প্রকাশকাল হলো অপশন গ, 1926 খ্রিস্টাব্দ। ওকে, এটা কিন্তু সুকুমার সেনের বইতে সম্ভবত 1924 দেওয়া আছে, ওটা কিন্তু ভুল, প্রকাশকাল হচ্ছে 1926 খ্রিস্টাব্দ। ওকে, তথ্য দেখুন যে বেশিরভাগ সমালোচকের মতে এটি রবীন্দ্র ঠাকুরের শ্রেষ্ঠ রূপক ও সাংকেতিক নাটক। বেশিরভাগ সমালোচকের মতে রবীন্দ্র ঠাকুরের শ্রেষ্ঠ রূপক ও সাংকেতিক নাটক কোনটি? উত্তর হচ্ছে রক্তকরবী, যার প্রকাশকাল হচ্ছে 1926 খ্রিস্টাব্দ, অপশন গ। 76 প্রশ্ন, এটাও স্টার দিয়ে রাখুন, খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এই সেটে আছে। রবীন্দ্রনাথ তার লেখা কোন নাটকে অন্ধমণির ভূমিকায় অভিনয় করেন? উত্তর হলো অপশন ক, কালমিগয়া নাটকে। ওকে, তারপর দেখুন 77 নম্বর প্রশ্ন, রবীন্দ্র ঠাকুর প্রথম কোন নাটকে অভিনয় করেন? খুব ইম্পর্টেন্ট। উত্তর হলো অপশন গ, এমন কর্ম আর করব না, তার দাদা যতীন্দ্র ঠাকুরের প্রহসন। হ্যাঁ, এমন কর্ম আর করব না। 78 নম্বর প্রশ্ন, এই নাটকটি সত্যমূলক কোন নাটক সম্পর্কে রবীন্দ্রনাথ কথা বলেছেন?
উত্তর হলো অপশন ক, রক্ত অরবি। 79 প্রশ্ন, এটাও ইম্পর্ট্যান্ট, স্টার দিয়ে রাখুন। রক্ত অরবি নাটকটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর হলো অপশন খ, প্রবাসী পত্রিকায়। 80 প্রশ্ন, এটাও ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখুন। রক্তকরবীর ইংরেজি অনুবাদ রেড ওলিয়েন্ডার্স নামে কে অনুবাদ করেন? রক্তকরবীর ইংরেজি অনুবাদের নাম কি? রেড ওলিয়েন্ডার্স। এটা যতটা ইম্পর্টেন্ট, ঠিক এটা রেড ওলিয়েন্ডার্স নামে কে অনুবাদ করেন সেটাও ইম্পর্টেন্ট। রক্তকরবীর ইংরেজি অনুবাদ রেড ওলিয়েন্ডার্স নামে ইংরেজিতে কে অনুবাদ করেন? উত্তর হলো অপশন খ, রবীন্দ্রনাথ ঠাকুর। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই এটি অনুবাদ করেছিলেন। তাও দেখুন 81 নম্বর প্রশ্ন, রক্তকরবীর প্রথম খসড়ায় নন্দিনীর নাম কি ছিল? উত্তর হলো অপশন গ, খঞ্জনী। ঠিক আছে, তো স্টার দিয়ে রাখুন। রক্তকরবীর প্রথম খসড়ায় নন্দিনী একটা চরিত্র, সেই নন্দিনীর কি নাম ছিল? নন্দিনীর নাম ছিল অপশন গ, খঞ্জনী। 82 নম্বর প্রশ্ন, রক্তকরবীর পঞ্চম খসড়ার অনুলিপি কে করেন? উত্তর হলো অপশন ক, অমিয় চক্রবর্তী। 83 নম্বর প্রশ্ন, এটাও স্টার দিয়ে রাখুন। নিজের লেখা কোন নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম অভিনয় করেন? উত্তর হলো অপশন খ, বাল্মীকি প্রতিভা নাটকে। এটি একটি গীতিনাট্য। তো দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম অভিনয় করেন তার দাদার প্রহসন এমন কর্ম আর করবো না এই প্রহসনে। আর নিজের লেখা প্রথম নাটক অভিনয় করেন তার নিজের লেখা গীতিনাট্য বাল্মীকি প্রতিভাতে। ওকে, তাহলে দেখুন 84 নম্বর প্রশ্ন, রক্তকরবীর নবম খসড়ার অনুলিপি কে করেন? উত্তর হলো অপশন খ, রানু অধিকারী। 85 নম্বর প্রশ্ন, তাও ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। শোধবোধ কোন ছোট গল্পের রূপান্তর? উত্তর হলো অপশন ঘ, কর্মফল। তাহলে শোধবোধ এটা হচ্ছে তার কর্মফল ছোট গল্পের রূপান্তর। বারবার বলছি, বাইরে আওয়াজ হচ্ছে, এগুলো আপনারা কান দেবেন না। 86 নম্বর প্রশ্ন, এটাও স্টার দিয়ে রাখুন। কোন গল্পের নাট্যরূপ হচ্ছে গৃহপ্রবেশ? ওকে, উত্তর হচ্ছে অপশন গ, শেষের রাত্রি। রবি ঠাকুরের শেষের রাত্রি গল্পের নাট্যরূপ হচ্ছে গৃহপ্রবেশ। এইখানে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। 27 নম্বর প্রশ্ন, স্টার দিয়ে রাখুন। পূজারিণী কবিতা অবলম্বনে কোন নাটকটি রচিত হয়? সব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হলো অপশন ঘ, নটির পূজা। পূজারিণী কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর তার নটির পূজা নাটকটি রচনা করেন। সব স্টার এগুলো। পরিষদ কবিতার আখ্যান নিয়ে রবীন্দ্রনাথ কোন নাটকটি রচনা করেন, বা পরিষদ কবিতার আখ্যান নিয়ে কোন নাটকটি রচিত হয়েছে? উত্তর হলো অপশন ক, শ্যামা। এটি তার জীবদ্দশায় প্রকাশিত শেষ নাটক। এটির প্রকাশ করা হচ্ছে 1939 খ্রিস্টাব্দ। তাহলে পরিষদ কবিতার আখ্যান নিয়ে রবীন্দ্র ঠাকুরের শ্যামা নাটকটি রচিত। শ্যামা নাটকটি তার জীবদ্দশায় প্রকাশিত শেষ নাটক। এটির প্রকাশ কাল হচ্ছে 1939 খ্রিস্টাব্দ। আর যে শেষ প্রশ্ন, তার আগে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। যদি ক্লাসটা ভালো লাগে শেয়ার করবেন বন্ধুদেরকে আর সাবস্ক্রাইব করে দেবেন, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে পুরো আলোচনা করব। আচ্ছা, লাস্ট প্রশ্ন, সেটাও স্টার দিয়ে রাখুন। কোন গল্প অবলম্বনে তাসের দেশ নাটকটি লেখা হয়েছে? তো সবাই জানেন, উত্তর হচ্ছে অপশন গ, একটি আষাঢ়ে গল্প। তাহলে তার একটি আষাঢ়ে গল্প অবলম্বনে তার তাসের দেশ নাটকটি রচিত। ঠিক আছে, ভালো থাকবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুকে শেয়ার করবেন। এসএসসি রিলেটেড সব কিন্তু ক্লাস আমি এখানে করাবো একদম ফ্রিতে। ওকে, আর যারা অনলাইন ক্লাসে যোগাযোগ করতে চান তারা আমার দেওয়া নাম্বার 8768302330 নাম্বারে যোগাযোগ করে নেবেন। কারণ আমাদের নতুন ক্লাস শুরু হয়েছে, 45 জন স্টুডেন্ট হয়েছে, আর 5 জন হলে কিন্তু আমরা 5 জনকে নেব। 50 জন হয়ে গেলেই আমরা আর কাউকে নেব না। আর এই মাসটা পুরো ভর্তি চলবে। ওকে, ভালো থাকবেন, ধন্যবাদ।